মুআজ্জাজ নাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমি অপু শেখ আপনাদের মিউজবান আরও একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিয়ারত করাবো মেদিনীপুরের একটি মাশহুর ও মারুফ আল্লাহর ওয়ালি হযরত সুফি চাঁদ সাহ বাবার পবিত্র আস্তানা মুবারক। হযরত সুফি চাঁদ সাহ বাবা আরাম করছেন মেদিনীপুরের ১৯ নম্বর ওয়ার্ড মন্ডল মহল্লা, যেটি ভল্লভপুর নামে পরিচিত। এই ভল্লভপুর এরিয়ায় হযরতের সুফি চাঁদ সাহ বাবার মাজার রয়েছে। হযরত সুফি চাঁদ সাহ বাবার মাজার শরীফ এসেছি আপনাদেরকে জিয়ারত করাবো এবং সংক্ষিপ্ত হযরতের ইতিহাসটুকু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তাহলে চলুন হযরতের মাজার শরীফের দিকে যাই এবং জিয়ারত করা যাক। হযরত সুফি চাঁদ সাহ বাবার ইতিহাসটুকি খুব বেশি পুরনো দিনের নয়। ইতিহাসটি ১৯১৫ সালের। সুফি চাঁদ সাহ বাবা, এনার আসল নাম হযরত সুফি তুফানি হাফেজ আজমেরি আসির আলী হায়দার চাঁদ সাহ বাবা। ছোটবেলায় তানাকে সবাই চাঁদ বলে ডাকতেন। পরবর্তীকালে তিনি হয়ে ওঠেন চাঁদ শাহ বাবা। হযরত সুফি চাঁদ শাহ বাবা জন্মগ্রহণ করেন মেদিনীপুর শহরের লোয়াদার গোলগ্রাম খাস কেন্দ্র বাগাচার এক ধার্মিক পরিবারে। হযরত সুফি চাঁদ শাহ বাবা জন্মগ্রহণ করেন এবং হযরত সুফি চাঁদ শাহ বাবা ছিলেন বাড়ির মেজ ছেলে। তার পিতার নাম হযরত হাবিবুল্লাহ। কিন্তু সুফি চাঁদ শাহ বাবার সাধনার কথা খুব একটি জানা যায়নি। তানার পরিবার এবং তানার শিষ্যদের কাছ থেকে যেটুকু জানা গিয়েছে, তানার বাবা হাবিবুল্লাহ এবং তানার বড় ভাই হাফেজ তারিফ বদরুল হক দুজনেই ধার্মিক ছিলেন এবং তারা ধর্ম আলোচনা করতে ভালোবাসতেন। ছোটবেলায় পড়াশোনায় মন না থাকায় বাবার কাছে বকাবকিতে তিনি বাড়ি ছেড়ে চলে যান। শোনা যায় হযরত সুফি চাঁদ শাহ বাবা তিনি নাকি মাত্র ১৪ বছর বয়সে বাড়ি থেকে চলে আসেন এবং পরবর্তীকালে তিনি বাবুইঘাটির নগরের ইদ্রিস সাহেবের কাছে আসেন এবং তিনি সেখানে সিদ্ধ লাভ করেন এবং প্রায় ৩ বছর পর তানার বাড়িতে তিনি ফিরে আসেন এবং ২১ বছর বয়সে মা বাবার কাছ থেকে পারমিশন নিয়ে তিনি বিবাহ করেন। কিন্তু সংসারে কিছুতেই মন বসাতে পারেননি তিনি। শোনা যায় তিনি নাকি সংসারকে ত্যাগ করে মেদিনীপুর শহরের ঘাটশিলা পাহাড়ে গিয়ে তিনি নাকি কিছুদিন ইবাদত করেছিলেন এবং সেখানে ইবাদত করার শেষে তিনি আবার মেদিনীপুর শহরে ফিরে আসেন। এছাড়াও হযরত সুফি চাঁদ শাহ বাবার আরও একটি জিন্দা কারামাতের ঘটনা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। সালটা ছিল ১৯৫৭ সাল। ১৯৫৭ সালে হযরত সুফি চাঁদ শাহ বাবা যখন রামগড়ে এসেছিলেন প্রথমবার, রামগড়ের জঙ্গলে একটি শাল গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ জিকির করছিলেন হযরত সুফি চাঁদ শাহ বাবা এবং জিকিরের শেষে উনি চোখ খুলে দেখেন যে সামনে একটি রাখালের ছেলে দাঁড়িয়ে আছে এবং সে রাখালের ছেলেকে বলল যে রামগড়ের রাজাকে তুমি আমার কাছে ডেকে নিয়ে এসো। এবং সে রাখালের ছেলে সে কথা মতো রাজার কাছে গেলেন এবং রাজাকে বললেন রামগড়ের জঙ্গলে হযরত সুফি চাঁদ শাহ বাবা আপনাকে ডাকছে। রাজার সঙ্গে সঙ্গে নিজের সৈন্যবাহিনী নিয়ে রামগড়ের জঙ্গলে এসে দেখে একজন ফকির মানুষ বসে আছে এবং হযরতকে দেখে বলল সুফি চাঁদ শাহ বাবা যে হে রাজা, তোমার কি কোনো পুত্র সন্তান আছে? রাজা তখন বললেন নাকি যে আমার কোনো পুত্র সন্তান নেই। হযরত সুফি চাঁদ শাহ বাবা সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে একটি ফল দিয়েছিলেন রাজাকে। তবে সেটি কি ফল তা আজও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি। তবে রাজা সেই ফলটি খাওয়ার পর রাজার একটি পুত্র সন্তান এসেছিল এই পৃথিবীতে। রাজার পুত্র সন্তান দেখার পরে রাজা বহুবার চেষ্টা করেছে হযরত সুফি চাঁদ শাহ বাবার দেখার জন্য, কিন্তু সেই এলাকা থেকে হযরত সুফি চাঁদ শাহ বাবা পুরো গায়েব হয়ে গিয়েছিল। বহু বছর কেটে যায়। সালটা এলো ১৯৮০। ২৩শে ফেব্রুয়ারি মেদিনীপুর শহরে নতুনভাবে আবার চাঁদ শাহ বাবাকে দেখা গিয়েছিল। ওনার চাহনেওয়ালারা চাঁদ শাহ বাবাকে প্রশ্ন করেছিলেন যে আপনি ছিলেন কোথায় এতদিন? চাঁদ শাহ বাবা উত্তরে বলেছিলেন যে মেদিনীপুর শহর ছেড়ে আর কখনো কোনোদিন কোথাও যাব না। দেখতে দেখতে প্রায় ৪ মাস অতিবাহিত হয়ে যায়। দিনটা এলো ১৯৮০, ৮ই জুন। ৮ই জুন রাতে উনি ওনার চাহনেওয়ালাদেরকে ডেকে বলেছিলেন আমার হয়তো দিন শেষ হয়ে এসেছে, আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন নেই, আমাকে একটা লুঙ্গি দাও। হযরত সুফি চাঁদ শাহ বাবা গোসল করে এসে একটি লুঙ্গি পরিধান করেন এবং ওনার চাহনেওয়ালাদেরকে বলেছিলেন যে তোমরা রুম থেকে সবাই বেরিয়ে যান এবং ওনার নিজের চাহনেওয়ালারা সবাই রুম থেকে যখন বেরিয়ে যায় উনি মোরা এতেকাবায় বসেন। দিনটা এলো ৯ই জুন। ৯ই জুন সকালবেলা ওনার চাহনেওয়ালারা যখন রুমের দরজা খুলে এসে দেখেন যে হযরত সুফি চাঁদ শাহ বাবা আর দুনিয়াতে নেই, উনি দুনিয়া ছেড়ে চলে যান। এত বড় জিন্দা কারামাত হযরত সুফি চাঁদ শাহ বাবা দেখিয়েছিলেন। যিনি নিজের মৃত্যুর ডেট পর্যন্ত জানতেন তিনি হলো মাশহুর আল্লাহর ওয়ালি হযরত সুফি চাঁদ শাহ বাবা, যিনি পশ্চিম মেদিনীপুরের ভল্লপুর এলাকায় আরাম করছেন। শুধু তাই নয়, এই মাজার শরীফে যদি আপনারা আসেন তো শুনতে পারবেন এই মাজার শরীফে কেউ যদি বেঔলাদ আসে তানাদেরকে আল্লাহ পাক औलाद দান করেন। শুধু তাই নয়, এই মাজার শরীফে যদি কেউ বিমারি হালাতে আসে তানাদেরকে আল্লাহ পাক শিফা দান করেন।
সুবহানাল্লাহ। আপনারা চেষ্টা করবেন হযরত সুফি চাঁদ সাহেব বাবার মাজার শরীফে আসার এবং জিয়ারত করার বেশি বেশি। এবং হযরতের মাজার শরীফের ইতিহাস তোমাদেরকে কেমন লেগেছে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাও কেমন লেগেছে হযরতের ইতিহাস। এবং ভিডিওটি একটি লাইক এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করো। আর আমাদের চ্যানেল কাদের টিভি লাইভে যদি তোমরা প্রথম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এবং হযরত সুফি চাঁদ সাহেব বাবার মাজার শরীফে তোমরা আসবে কিভাবে তার জন্য এখানকার লোকেশন এবং অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খুদা হাফিজ।